দেখো যদিও বা পায়ে হাত দিয়ে নি, ঠিক আছে, কেন দেবে পায়ে হাত, বড়। যাই হোক, দেখো এখানে অঙ্ক আছে তোমাদের বলি, দেখো কটা, মানে 50টা মতো অঙ্ক আছে, টাইম তো লাগবেই ভাই। কেউ কিন্তু লেফট টেফট হইও না। হ্যাঁ, তোমাদেরই প্রবলেম লেফট টেফট হলে। কারণ দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই যে একটা ক্লাস মনে করো করে ফেললে মানে কিন্তু তোমার ম্যাথটা অনেকটা এগিয়ে গেল, কিন্তু অন্যদের থেকে তুমি একটু এগিয়ে গেলে, প্র্যাকটিস হয়ে গেল কিন্তু আমার সাথে সাথে। দেখো তুমি যখন দেখবে আমি পাচ্ছি না, তুমি বলে দিচ্ছ বা আমি জিজ্ঞাসা করছি বলে দিচ্ছ। হ্যাঁ, তো আমি দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি তোমরা বলো তোমরা বলো, আমি তো চাইলে করাতে পারি যে আমি আগে থেকে প্রস্তুত হয়ে তোমাদের ক্লাস করে দাও, হুড়হাড় করে দিতে পারি। কেন তোমাদের কাছে জিজ্ঞাসা করি? হ্যাঁ, কালকে যেমন পরিমিতির অঙ্ক করছি, তোমাদের ফর্মুলা জিজ্ঞাসা করছি, দেখি একটা যেই ফর্মুলা জিজ্ঞাসা করে সেই লেফট হচ্ছে, কেন? এটা কেন করবে? আরে পারবে না, শিখবে। আচ্ছা দেখে নেবো, ঠিক আছে দেখে নেবো। ও এবার গ্রুপে দিচ্ছিলে। দেখো কি বলছে, 42টি, আচ্ছা দেখো বলছে কি, 42টি কমললেবু কয়েকজন বালক বালিকের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক বালক 3টি লেবু পেলে প্রত্যেক বালিকা পায় 6টি, কিন্তু প্রত্যেক বালক 6টি ও প্রত্যেক বালিকা 3টি পেলে আরো 6টি লেবুর প্রয়োজন হয়। এটা তোমরা ওই যে ওইভাবে করতে পারো, অপশন টেস্টও করতে পারো, কোনটা করবা? যেটা ইচ্ছা করতে পারো। দেখো অপশন টেস্টটা পরে করছি। দেখো এবার দেখো কি বলছে, আমরা ধরে নেবো কি বালক, কি বলছে তাহলে 3B। বালক বলছে মানে কি 3B ধরুন, 3B। একটা বালক যদি একটা 3টে করে পায় তাহলে 3B পাবে একটা বালক। আর প্লাস কি বলছে এখানে কত মনে করো, আর কইতে গেলে বালিকা হচ্ছে জি, তাহলে কি লিখবো 6G। তাহলে এটা সমান সমান এই টোটাল কথা হচ্ছে 42টা, ওকে। আর কিন্তু প্রত্যেক বালক 6টি, প্রত্যেক বালক 6টি মানে 6B, প্রত্যেক বালক 6টি 6B। হ্যাঁ, ও প্রত্যেক বালিকা 3টি পেলে, প্রত্যেক বালিকা 3টি পেলে মানে কত হচ্ছে, 3টি পেলে মানে 3G, ওকে। আর এটা সমান সমান কি বলছে, আরো 6টি লেবির প্রয়োজন, তাহলে 42টা ছিল, আরো 6টা মানে 48টা। ক্লিয়ার হলো? এবার দেখো তোমাকে আমরা কি চেয়েছে অ্যান্সার, বালিকা চেয়েছে, তাহলে বালিকা চেয়েছে মানে কাকে কাটবো, বালিকা চেয়েছে মানে বালক বয়টাকে কাটবো। তাহলে কি বয় মানে বালককে কাটবো, বালককে যদি কাটতে এর সঙ্গে 2 গুণ করে দাও তবে 6 হয়ে যাবে, তাই তো? তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে, 3-এর জায়গায় 3 দুগুণী 6, আর এখানে কত হবে 6 দুগুণী 12 হয়ে গেল, আর এখানে 42 দুগুণী 84 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাইনাস হলো, মাইনাস মাইনাস, তাহলে দেখো 6B মাইনাস 6B প্লাস 6B কেটে গেল, তাহলে বয়কে আমরা কাটার জন্য কিন্তু বয়টাকে সমান করলাম। তাহলে গার্লসটা পড়ে থাকছে, তাই 12 গার্লস থেকে 3 গার্লস বাদ দিলে কত হবে, 9 গার্লস হবে। আর 9 গার্লস এখানে বিয়োগ করলে কত আসছে, 8 আর কয় দাও কত, 36 আসছে, 36 আসলো। ঠিক আছে, 2 কিন্তু পরে গুণ করে 84, হ্যাঁ। তাহলে 9 দিয়ে যদি কাটি কত হচ্ছে, 4 9 36। তাহলে গার্লস কতগুলো ছিল ভাই, অপশন এ 4টে। তো অপশন টেস্ট করলে প্রথম অপশনে মিলে যেত। এই গেল, এবার অপশন টেস্টে দেখে নাও। দেখো আমি যদি ধরি 4 জন কি বালিকা, তাহলে 4 জন বালিকা কতগুলো পাবে, 4 জন বালিকা 6টি মানে 4 6 24টা পাবে। তাহলে এই বাকি কটা আছে, 4 6 24টা পেলো। এর বাকি 3টে করে যদি 3-এর ডিভিজিবল কিনা দেখো, বাকি কটা আছে আর 18, দেখো 3-এর ডিভিজিবল, 3-এর ডিভিজিবল মানে ওটাই আনসার। এবার যদি 6টা যদি 6 ধরলে কত হবে, এবার শুধু এটা না তুমি শুধু এটা না, এটা তো চেক করলে, দেখো শুধু তা না 6 ডিভিজিবল বলে না, এটা তো করলে দিয়ে পরের শর্তটাও চেক করে দেখতে হবে, পরের শর্তটাও চেক করতে হবে। তাহলে সেই হিসেবে দেখা গেল কি এখানে 18 থাকতে মানে 6 জন হচ্ছে, 6 জন বয় হচ্ছে, আমরা ক্লিয়ার করে দেখে নেবো এবার। তাই 4 জন বালক আর 6 জন বালকের পরটা শর্তের সঙ্গে মিলাতে হবে, মিলালেই হয়ে যাবে যে কি, যদি 6টি করে পাই তাই 6 6 36 হয়ে যাবে, প্লাস এখানে 3টি করে পাই, 3টি করে পেলে মানে কি 3 4 12, তাহলে 12 আসলে 48। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ কটা বেশি লাগছে, 42টা ছিল, এখন 6টা বেশি লাগছে, তাহলে এটাই আনসার। তোমাকে চেক করে নিতে হবে। আচ্ছা এটা দেখো কত হবে, এটা দেখো কি বলছে, সরল করুন, তাহলে 17 পূর্ণ 2 1-এর 2 মানে কত হয়ে যাবে, 17 দুগুণ 34 35 বাই 2 মাইনাস 3 4 12 1 13 বাই 4 ইন্টু 4 13 52 আর 3 55 বাই 13 প্লাস 1-এর 4, ওকে। 13 13 কেটে গেলে ব্যাস, তাহলে কি থাকলো 55 বাই 4 পড়ে থাকলো এটা কিন্তু। তাহলে আমরা ডাইরেক্ট করে দেবো এখানেই যে এলসিএম কত 4, তাহলে এলসিএম যদি 4 হয় এখানে 2 আছে, মানে 2 দুগুণী 70 মাইনাস এটা কিন্তু 55 বাই 4, 55 বাই 4 মানে কি এখানে 55ই হবে মাইনাস, এখানেও 4 আছে এলসিএম, তাহলে এখানে 1 আসবে। তাহলে আমরা কি করবো, যোগ করবো, যোগ করলে কত হবে 70 টাকা
71, 71 থেকে 55 বাদ দিলে কত হবে? 16। তাহলে 16/4 মানে কত হলো? 4। তাহলে অ্যান্সার কত হলো? অপশন ডি। ঠিক আছে, নেক্সট 3 দাগটা দেখো। 3 দাগ দেখো, এটা অপশনটা ভুল আছে। এটা অপশনটা কি আছে? ভুল আছে। অপশন ভুল না ঠিক মোহিত? ঠিক আছে, ওকে। তো যাই হোক, এটা 30 আর 50 অ্যান্সার। ঠিক হোক আর যাই হোক, 30 আর 50 অ্যান্সার। ঠিক আছে, দেখো ক্লিয়ার করে দিচ্ছি। 30 আর 50 কেন অ্যান্সার দেখো, তাহলে এর এলসিএম কত হবে? অনন্যাকে বলছি কি, দেখো আমি যদি 30 আর 50 যদি তুলি, 1 এর 30, তো দেখো 1 এর 30 প্লাস সমষ্টি বলেছে, আর কি 1 এর 50, তাহলে এদের সমষ্টি কত হচ্ছে? কত হচ্ছে তাহলে? 150 উপরে 8, কেন 8? হ্যাঁ 8 আসছে, উপরে 8ই তো আসছে। হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে তো হয়ে যাচ্ছে, কিছুই নেই তো। তাহলে 8/150, 8/150, তার মানে 8/150 মানে কাটাকুটি করলে 4/7, ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই তো। অপশন, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না? তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে তাহলে। হ্যাঁ বলো। আচ্ছা তোমাদের ক্লিয়ার করছে এবার, তোমরা যদি মনে করো, দেখো আমি আমি এবার ছোট্ট করে ক্লিয়ার করে দিই, কোনো চাপ নেবে না ব্রাদার, আই এম হিয়ার, ডোন্ট ডু টেনশন। দেখো একটা সিম্পল লজিক তুমি ভাববে, আমরা অনন্যক একটা যদি ধরি এক্স, তার মানে তার অনন্যক কত হয়? একটা এক্স আর ওটা যদি ধরি, তাহলে 1/x একটা, আরটা 1/y। এই, তাহলে এদের যোগফলটা কত হয়ে যাবে করলে? নিচেই এক্স ওয়াই হয়ে যাবে, লসাগু করলে একটা ওয়াই প্লাস এক্স হয়ে যায়, এক্স প্লাস ওয়াই, তাই তাই তো। তো এক্স প্লাস ওয়াই করলে, আর এটা সমান সমান কত বলছে? এটা সমান সমান বলছে 4/75, 4/75, 4/75। তাহলে 4/75 যদি হয়, তাহলে এখান থেকে কি করে করা যায় দেখি, কে বলতে পারবে? এখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করার চেষ্টা করলে করতে পারি। কি করব তখন বলো তো দেখি? তাহলে এক্স ওয়াই এর ভ্যালু যদি 75 হয়, আচ্ছা অপশন টেস্ট করে দিতে পারি, বা এক্স ওয়াই এর ভ্যালু কত বলছে হবে? এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু 75, তাহলে এক্স ওয়াই কে যদি আমি ভাঙি, কত ভাঙতে পারি? কত ভাঙতে পারি? কত? 5 আর 15, 5 আর 15, 5 আর 15। আর এখানে এইটা না করে আরেকটা কি করবো দেখো, তোমাদের ক্লিয়ার করছে এবার। আচ্ছা এই যে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত বলে দিয়েছে, কিন্তু আমাদের কত এসছে? আমাদের কত এসছে? এইটা বুঝতে পেরেছো বলো? বুঝতে পারলে কিন্তু ক্লিয়ার করে দেবো। তাহলে দেখো 4 কুড়ি যদি 80 হয়, একটা সিম্পল লজিক বুঝতে হবে এখানে। এখানে হিসাবে দেখা যাচ্ছে কি 4 20 80, তাই যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু 75 যদি ধরি, আহ হচ্ছে হবে 4 2 8 10 হতো। আচ্ছা, আর এখানেও 5 মানে 50, 3 25 75, বেশি হয়ে যাচ্ছে না? মানে এভাবে আসছে না, তোমার পুরো করতে হবে। যাক, এটা সব থেকে ভালো হয় অপশন টেস্ট করলে, সব থেকে অপশন টেস্ট করলে এটা সুবিধা হবে, না হলে তোমার ওই করতে হবে ভাই, যে এক্স প্লাস ওয়াই সমান সমান 80, বা এইভাবে তুমি করতে পারো। এক্স প্লাস একটা সংখ্যা ধরে নেবে কি, এক্স যদি ধরো, একটা সংখ্যা ধরলাম এক্স, তাহলে আরেকটা সংখ্যা কি হয়ে যাবে? 80 মাইনাস এক্স, তাহলে কি হয়ে যাবে? 1/x প্লাস 1/80 মাইনাস এক্স হয়ে যাবে এটা, আর ইকুয়াল টু এটারই ভ্যালু বলছে 4/75। তো এখান থেকে তুমি কি করবে? এলসিএম করবে ভাই। এলসিএম করলে কি হয়ে যাবে বলো তো? এটা এলসিএম করলে কি হবে? এটা কি হয়ে যাবে? তাহলে এক্স কমন থাকছে তো, এখানে এক্স কমন হয়ে যাচ্ছে, তাহলে এক্স কমন যদি হয় এক্স, আর এখানে ইন্টু কি আছে, তাই হবে তো, কমন হবে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? তাহলে ইন্টু 80 - 1, তাহলে 80 - 1 হয়ে যাবে। তাহলে এখানে এক্স আছে মানে উপরে কিছু নেই, তাহলে কি হয়ে যাবে? উপরটা কি হয়ে যাবে? 80 - 1 হয়ে যাবে, মানে কত? 80 - 1 মানে কত হয়ে যাবে?
79 হয়ে যাচ্ছে, তাই তো? 79 হচ্ছে। তাহলে এটাও তাহলে 80 মাইনাস 1 মানে 79 করে দেবো আমরা, ডাইরেক্টলি করতে পারি। আর এইদিকে এদিকে কি আছে? আরে এক্স কমন যাবে না তো, এটা এক্স কমন যাবে? যাবে না তো, যাবে না, যাবে না। এটা মাইনাসে আছে, তাই লসাগু হয়ে যাবে কত? এক্স ইন্টু 80 মাইনাস এক্স, তাই তো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওই মিডিল, আবার মিডিল টার্ম আসবে, ঠিক আছে? তোমাকে তোমাকে মিডিল টার্মও করতে হবে এখানে এসে। এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ। হ্যাঁ, এটা যদি তোমাকে ডেসক্রিপটিভ করতে মিডিল টার্মসের উপায় নেই। তো দেখা যাচ্ছে কি 80 মাইনাস এক্স এটা প্লাস এটাই কিছু না মানে এক্স হয়ে যাবে এখানে, ঠিক আছে? আর ইকুয়াল টু এটা ভ্যালু হচ্ছে 4/75, 4/75, ঠিক আছে? এই 4/75 হলে এবার ক্যালকুলেশন করবো, এখান থেকে করলে কত যাবে? 80x মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স গুণ এক্স প্লাস, তো এটা ও মাইনাস এক্স আর প্লাস, এটা গুণ করা না তো, এটা মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে। তাহলে উপরে কত পড়ে থাকছে? 80 পড়ে থাকছে। আর নিচে কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, 80x, তো এক্স স্কোয়ার আগে নিয়ে দিচ্ছি। তাহলে 80x মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? আর এপাশে 74, এই 4/75, ধরো আবার যখন গুণ করবে এইভাবে তোমার আসবে, দিয়ে এটা ক্যালকুলেশন করলে দেখবো এটাই আসবে। তো আমি বলবো ভাই অপশন টেস্ট করো, সব থেকে ইজি। তার থেকে বড় কথা একটা জিনিস দেখো, এখানে কত আছে? 75 আছে। 75 মানে কি 75-এর মাল্টিপল আসবে যেটা, ঠিক আছে? যদি আমরা অনন্যক করি মানে এলসিএমটাকে মাল্টিপল আসবে, তো এটা তো 40 হবে। তো এটা তো 75, তো 75 বেশি হতে হবে, 40 তো এটা অ্যান্সার হবেই না। 35 আর 45-এর যদি করি কত হয়? 35 আর 45 করলে এলসিএম কত হয়? দেখবো অনেক বেশি আসবে। তাছাড়া দেখো এখানে 75 আছে, এইটুকু মাথায় রাখবে, এখানে 75 আছে মানে কি, যে কি 75 দেখো 3, 25 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এইখানে যে এদের যে এলসিএমটা আসবে সেটা কি আছে? 5 গুণ 7 গুণ 9, তো 7 দিয়ে তো ভাগ যাবে, এমন সংখ্যা নেই। 7 নং 63, আর তাহলে এটাও কিন্তু হবে না। হ্যাঁ, এলসিএমটা 75 এর মাল্টিপল হবে, তাহলে এটাও তো হবে না। এলসিএমটা 75 এর মাল্টিপল হবে, কেন বলো তো? একটা সঙ্গে যদি 30 দেখো, কেন বলছি? কারণ আমরা দেখতে পাচ্ছি কি 1/x প্লাস 1/y, এটা মানে কি বলছে? এক্স ওয়াই আর উপরে এক্স প্লাস ওয়াই, এই বলছে, তাই তো? এটাই তো বলছে। হ্যালো, শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, অপশন টেস্ট করেই করবে, অপশন টেস্ট করেই করবে। আচ্ছা, আচ্ছা 750-এর ডবল কত হয়? 1500 হয় না? এই দেখো আমি একদম সোজা করে দিচ্ছি ভাই তোমাদের, এই অঙ্কটা টাইম লাগিয়েছি, একদম প্রথম যে প্রসেসটা করছিলাম সেই প্রসেসেই করব, খুব সোজা করবো, দেখে নাও। 1/x একটা মানে অনন্য করছি, একটা এক্স একটা ওয়াই যদি ধরি, 1/x আর এটা কি হবে? 1/y। এটাকে যদি ক্যালকুলেশন করি কত হয়ে যাবে? সেই এক্স প্লাস ওয়াই বাই নিচেই এক্স ওয়াই হয়ে যাবে, ঠিক ওপরে 4। আচ্ছা, আর এখানে হচ্ছে 75। আমার দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই কত বলছে? 80, এখানে বলছে 4, কত গুণ বেশি? 20 গুণ। তাহলে 20 গুণ মানে এখানে হচ্ছে 80 করি, আর নিচে যদি 75-এ কত করতে হবে? তাহলে কি হয়ে যাবে? 75 গুণ 20 করলে কত হবে? 75 গুণ 20 করলে কত হচ্ছে বলো? 1500। তাহলে 1500 যদি হয়, এমন দুটো সংখ্যা বের করো যে কি তাদের 1500 আসবে, তো একমাত্র এইটাই আসবে 1500। বুঝতে পেরেছো? কি বুঝলে? এবার বুঝতে পেরেছো তো? এটা আরো ইজি, এটা কনসেপচুয়াল ইজি, ঠিক আছে? কি বললাম, বুঝতে পেরেছো? এইখানটাই বুঝতে পেরে আমি তখনই করতে গিয়ে করলাম না, ওইখানে বেঁধে গেছি। এই 4 মানে তো কত? এখানে 80, 4 মানে যদি 80 কত গুণ? 20 গুণ, তাহলে এরও 20 গুণ করতে হবে। তাহলে আমি যোগফলটা 80 পেয়ে যাবো, আর এদিকে গুণফল কত পাচ্ছি? গুণফল 1500। তাহলে আমার খুঁজতে হবে যে কোন দুটো সংখ্যার যোগফল 80 আর গুণফল 1500, তো একটা মাত্র সংখ্যা এখানে দেখতে পাচ্ছি, এটা। ব্যাস সিম্পল, এটাই করার দরকার ছিল, আর এটাই খোঁজার চেষ্টা করছি আমি। নেক্সট, এই সরলগুলো কি করে করতে বলেছিলাম ভাই? যে এই যে প্রথম একের দিকে কি করে লিখতে বলেছিলাম? এটা 1, এখানে 2, আর এখানে সব কটা দেখো প্লাস আছে, পূর্ণ সংখ্যা 1টা 2টো 3টে, 3টে লিখে দাও, 2টো 3টে, ওকে। তো এই পর্যন্ত করবো, পরেরটা লাস্টে আসছি আমি। তাহলে 3টে আছে, 3টে করলাম। 1 2 মানে এবার কি করবো? উপরটার সঙ্গে গুণ করে আগেরটা যোগ, তাহলে এটার সঙ্গে গুণ করো, 2 1 2 আর আগের 1 কত হবে? 3, 3 1 3, 3 আর 2 5, এখানে দেখো 5 1 5, 5 আর 3 8, তাহলে আলটিমেটলি কত আসলো? 5/8। কিন্তু এটা কি একের, এটা এবার কিন্তু এই একেরটা করতে হবে, 1/এত আছে, তাহলে এটাতে তো পূর্ণ সংখ্যা নেই, তাহলে এটা ধরিনি। 1/এত আছে মানে কি উল্টে যাবে, 1/1, আর এখানে 8/, এটা 8 না 8, 8/5, তাহলে অ্যান্সার হয়ে যাবে
8/5 উল্টে যাবে। ভেরি গুড, 8/5 আনসার অপশন এ। নেক্সট, এটাও সেইভাবে করবে। তো এখানে কি আছে, একের 3 লিখবো, তাহলে 1 আগে 3 পরে। তো এখানে 3 আছে, প্রত্যেকটা 4টে আছে, তাহলে এখানে 4টে 3 লিখে দাও, 4টে 3 লিখে দাও। ক্লিয়ার? 4টে 3 লিখলাম ভাই। এবার কি বলেছি, এইটার সঙ্গে গুণ করো। 3 3 কত হয়? দেখো যোগ থাকলে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ, এখানে সব যোগ। তাই 3 3 9 আর 1 কত হবে? 10। এই 3 3 9 আর 1 10। এখানে তাহলে কি করবে, দেখো 3 10 30, আর এর সঙ্গে যোগ, আগেরটা যোগ হবে, তাহলে কোথায় যাবে? 33। ঠিক। তারপর দেখো 3 33 কত হয়? 99 আর 10 109। তারপরটা কত হবে? 109 ইন্টু 3 মানে কত হয়? 327। 327 গুণ 33 মানে 360। তাহলে আলটিমেট অ্যান্সার কত? কোথায় যাবে? 109/360। 109/360 কত নম্বর অপশন আছে? অপশন বি তে আছে। এটা তো সোজা না? মাইনাস থাকলে মাইনাস করবা, প্লাস থাকলে প্লাস করবা, কোনোদিন ভুল হবে না এই অঙ্ক। মাইনাস থাকলে কি করতাম, দেখো দেখে নিচ্ছি, মনে করো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, তখন কি করতাম দেখে নাও। মাইনাস থাকলে তখন 1/3 যেমন পাচ্ছি, 1 এখানে 3 এখানে, +3 আছে, +3 ওকে, তারপরটা +3, তারপরে মাইনাস, যেটা মাইনাস লিখে দিলাম, -3 তারপরে +3। তখন যদি হতো কি করে করতাম দেখে নাও। তো এটাও একই রকম করবো, তাহলে 3 3 9, হাতে আগে 1 আছে, তাহলে কত হয়ে যাবে? 10। ওকে, এটাও তাই, 3 10 30, আগে 3 আছে, হয়ে যাবে 33। এইবার দেখো 3 33 কত? 99, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য আগেরটা এবার কি হবে? মাইনাস হবে, যোগ হবে না। বোঝা গেল? তাই 3 33 99 থেকে 10 বাদ দিলে তখন হতো 89। তারপরে আবার 3 গুণ করে, এটা যোগ আছে মানে আবার যোগ করবো, এইভাবে। বিয়োগ থাকলে আগেরটা বিয়োগ হবে গুণ করে, আর যোগ থাকলে যোগ করবে, ব্যাস। আচ্ছা, দুটি সংখ্যা যোগ করলে 135, 1 থেকে 20% অপরটির এত। তো তুমি বলেছি যখনই বলি এটার সমান এটা, তখন উল্টোটা ওদের রেশিও। তাহলে 25% 20% রেশিও যদি হয়, কাটাকুটি করলে 5:4 হচ্ছে রেশিও। ওকে, 5:4 হচ্ছে রেশিও। আর এর যোগফল কত দেখতে পাচ্ছি অনুপাতের হিসাবে? 9 দেখতে পাচ্ছি। অঙ্ক বলছে কত? 135। কত গুণ বেশি? 15 গুণ বেশি, কারণ 9 15 135 হয়। এর বলছে যে সংখ্যাদের বিয়োগফল, তো আমি দেখতে পাচ্ছি সংখ্যাদের মানে অনুপাতের বিয়োগফল কত? 1। তো 1 তো কত গুণ বেশি? 1-এর 15 গুণ বেশি করে দাও, অ্যাকচুয়ালটা পেতে গেলে 15 গুণ করে দাও, 15 কে 15, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, এক বাতি স্তম্ভের 1/10 অংশ রং বাকি অংশের এত। তো ধরে নিতে পারো তোমার 1 অংশ, 1 অংশ মাইনাস কি 1/10 অংশ লাল করে, তাহলে বাকি কত আছে? 9/10 আছে, 9/10 লিখলাম। ঠিক আছে, 9/10 1 থেকে বাদ গেল, তাই তো? নাকি 1 থেকে বাদ দেবা নাকি? না, ওটা করার দরকার নেই। দেখো এলসিএম করলে হয়ে যাবে, যে এলসিএম না, আমি বলেছি সবসময় গুণ করবে, এলসিএম করবে না, হরগুলোর গুণ করবে। কি করবে? গুণ করবে। না না, 1/10 + 1/5 না ভাই, বাকি অংশের বলেছে, ভুল বলছো। যে বলছো ভুল বলছো। ঠিক আছে, যে বলছো ভুল বলছো। দেখো এটা কি দেখো আমি তোমাদের ক্লিয়ার করছি, সবসময় চেষ্টা করবে কি, আমি অলওয়েজ বলছি কি, ভালো করে মাথায় রাখবে যে কি, এই হরটা গুণ করবে, এলসিএম না। 5 10 কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। 50 যদি হয়, তাহলে 50-এর 9-এর 10 কত হবে? 45 পড়ে আছে। কত আছে? 45। ঠিক আছে, বাকি অংশ বলে যেহেতু, তাহলে বাকি অংশ কত? 45। তার আবার 1/5 অংশ লাল করে আবার বাকি, তাহলে বাকি মানে কত? এরও বাকি বের করো। তাহলে এর বাকি 1/5 করে মানে 4/5 বাকি, তাহলে 5 9 45, 4 9 কত হলো? 36। তাহলে বাকি কত আছে? 36। তো আমরা বলছি 36, অঙ্ক বলছে সেটা 36 না 18। ঠিক আছে, তাহলে বাতি ইম্পোস্টেমের দৈর্ঘ্য দিয়েছিল আমরা 50, 50 মানে কত? তো 18 দিয়ে 36, 25 দিয়ে 50, অ্যান্সার অপশন এ। আমি যেটা এবার করাচ্ছিলাম, টোটাল হচ্ছে ভাই 1 অংশ, এই মরেছি। দার গাধা, দার গাধা, এখানে কি 1/5 হচ্ছে কালো, তো আমার বেরিয়েছিল কত? 45 বেরিয়েছিল না? তাহলে 45-এর 1/5 কোনোদিন 36 হয়? তাহলে এক এক অংশ 5-এর ভিতরে 1 কি করেছো? কালো করেছো, তাহলে বাকি এখনো কত আছে? 4/5 বাকি আছে না? এটা কি আসলো? বুঝেছো? এই গাদা ফাদা বলে কিছু মনে করো না, এই ভালোবাসার ডাক এগুলো। নেক্সট দেখো, এবার তোমরা যদি মনে করো এক অংশ ধরবে, কোনো সমস্যা নেই, তাহলে 1 অংশ, এখান থেকে কি 1/10 বাদ। ঠিক আছে, তারপরে আবার 1/5 বাদ, তাহলে বাকি যেটা থাকছে, কত থাকছে বাকি দেখো তো, যদি করো সেই একই বিষয় আসবে। দেখবে আসবে এখানে 50। হ্যাঁ 50 তো আসবে। এলসিএম কত? 50 না কত আসছে দেখো? 50 না, এলসিএম 10ই আসছে। এলসিএম 10, এলসিএম
এবার যদি 10 যদি আসে তাহলে কত আসছে, তাহলে 1 মানে হচ্ছে 10 মাইনাস কত আসছে, 1 মাইনাস 2, তার মানে কত আসছে, ঠিকঠাক করছি তো নাকি? 10-এর থেকে 3 বাদ দিলে 7 হচ্ছে। না না, এটা এটা না, এটা না, হবে না। ও বাকি অংশ বলেছে ভাই, বাকি অংশ বলেছে। এক, তাহলে এক এক অংশের এইটা, তাহলে এইটা বাকি, তাহলে আবার এই যে এটা বিয়োগ করে যেটা বাকি থাকবে তার থেকে আবার 1/5 অংশ বিয়োগ করব, তাহলে যেটা আসবে, হ্যাঁ তো আসবে, তো চলে আসবে তো ইচ্ছা মতো। 10কে 10 আর 11, 11 10কে 10, 10 থেকে 9-এর 10, ও 9-এর 10 চলে আসছে, তো এটা 9-এর 10 আছে, তো 9-এর 10-এর 1/5 ও 9-এর 10 অংশ এর মানে তো গুণ হবে, সরি ভাই, এর মানে গুণ হবে, এর মানে গুণ হবে, তাহলে এখানে 4-এর 9 পড়ে থাকবে, তাহলে গুণ 1/5 করেছে, 4/5 পড়ে, 9/10 ইন্টু 4/5, তাহলে হয়ে যাবে। তাই 4/5 যদি হয় তাহলে এখানে 2 দুগুণে 4 করে দাও, এখানে 5 5 25 করে দেবে এখানে, তাহলে 9 দুগুণে 18, আমরাও বলছি 18, অঙ্কেও 18 আসছে, তাহলে 25 মানে 25 অ্যান্সার। এখানে এর মানে গুণ হবে, ঠিক আছে। দেখো 1-এর 10 মানে কি, 9-এর 10, এটা করে নাও, 1-এর 10 মানে কি, 9-এর 10 পড়ে আছে, আর 1/5 করেছে মানে কতটুকু পড়ে আছে ভাই, 4/5 পড়ে আছে, তুমি এটাই করো না, অসুবিধা নেই। তো এখানে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কেটে দাও, এখানে দেখো 5 দিয়ে কাটো, আর করার দরকার নেই, কিন্তু অঙ্কের দিকে খেয়াল রাখবে, কারণ উপরে দেখো 9 দুগুণে 18, আমরাও পেয়েছি 18, সেই 18 মানে কত, তাহলে 18ই বলছে, তাহলে আমার নিচে 5 5 25, আমি বলেছিলাম নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল মান হয়, সেটাই 25 হয়ে যাবে অ্যান্সার অপশনে। আচ্ছা, একটি থলিতে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে, থলিতে মোট এত টাকা মুদ্রা থাকলে কয়টি 5 টাকার মুদ্রা আছে? তোমরা এটা অ্যালিগেশন করতে পারো বা ওই পায়রার মতো করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি অ্যালিগেশন করছি, তাহলে 80, এবার হ্যাঁ হ্যাঁ ওটা করলে হয়ে যাবে, অ্যালিগেশন করে দিচ্ছি, কথা হচ্ছে আমি অ্যালিগেশন করছি। তো ধরে নেবো কি যে 5 টাকার নোটই 80টা আছে, তাহলে 80টায় যদি 5 টাকার নোট হয় কত হবে, 5 আর 40, 400 টাকা হবে। আর 80টায় যদি 10 টাকার নোট হয় কত হবে, 800 টাকা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিল মান কত, 600 টাকা, 600 টাকা। তো প্রত্যেকের দেখো দুটো করে শূন্য আসবে না, আউট করে দেবো আমরা। ডিফারেন্স করে দাও, ডিফারেন্স করলে কত আসছে, এখানে দেখো আসছে, বিয়োগ করলে 2 আসছে, এর পাশে 2 আসছে, কাটাকুটি করলে 1:1, তাহলে 1:1 মানে কি, সমান সমান আছে, তাহলে 80-এর ভিতরে 40টা 10 টাকার নোট, 40টা 5 টাকার নোট, অপশন সি। 1:1 মানে সমান সমান আছে, অর্ধেক অর্ধেক আছে। নেক্সট, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত, আর যারা মনে করবে সেই হাঁস মুরগির মতো করবে, কিছু করার দরকার নেই, এখানে কার মান চেয়েছে, 5 টাকার মুদ্রা আছে, তাহলে কি করবো, 10 টাকার মুদ্রা ধরে নেবো, তাহলে 80টি যদি 10 টাকার মুদ্রা হয় তাহলে কত হয়ে যাবে, 800 টাকা হবে। কত বেশি দেখতে পাচ্ছি, 200 বেশি। কেন 200 বেশি, কারণ ওটা তো 5 টাকার মুদ্রা, 5 টাকা এক্সট্রা ধরা হয়ে গেছে, তাই 5 টাকার মুদ্রা দিয়ে ভাগ করে দেবো, করলে কত হয়ে যাবে, 40, ওটা অ্যান্সার অপশন সি। পায়ের অঙ্ক মতো, পায়রা, ওই যে পায়ের অঙ্ক, পা মাথা। নেক্সট দেখে নেবো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এত, তাদের গুণফল এত, তাহলে একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x, এরা সমান সমান বলছে 21 60, ওকে 3 দিয়ে কাটার চেষ্টা করব, 3 সাথে 21, আর হচ্ছে 3 2 6, 772, 5 দিয়ে কাটার চেষ্টা করব, 144, 5 দিয়ে কাটলে, তাই তো নাকি, 144 হয়। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 144, শুধু এক্স সমান সমান √144, তাহলে সমান সমান কত হয়ে যাবে, 12, এক্স এর ভ্যালু, কারণ 144 কার স্কোয়ার, 12 স্কোয়ার, তাহলে 12 হয়ে যাবে। এর আনতে চেয়েছে কি, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, 3x, এটা 3x মানে কত হয়ে যাবে, 3 গুণ 12, মানে 3 12 34, অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট, কোন সংখ্যার 20%-এর সাথে ওই সংখ্যা 2-এর 5 যোগ করলে যোগফল হয় এত, কিচ্ছু করবো না, কি করবো, 20%-এর ফ্রাকশন ভ্যালু করবো, 20%-এর ফ্রাকশন ভ্যালু করলে কত হয় ভাই, দেখো তাহলে কিন্তু এক ধরতেও পারো, এটাও করতে পারো, তাহলে 1-এর 5 হলো, বলছে এর সাথে ওই সংখ্যার 2-এর 5 যোগ করলে, তাহলে কি পাশে ওই সংখ্যা মানে কত, এখানে আমরা ধরেছি কত, 1-এর 5 মানে মেন সংখ্যা কত, 1-এর 5 করলাম তো ফ্রাকশন করে, মেন সংখ্যাটা নিচে হয়, তো আমাদের হিসাবে ধরেছি আমরা 5, ঠিক আছে। তার ভিতরে 20% মানে কত হলো, 20% মানে 1, 5-এ 1, 5 যদি মেন সংখ্যা হয়, 20% মানে 1, তাহলে এখানে দেখো বলছে ওই সংখ্যা 2-এর 5, তাহলে 5-এর 2-এর 5 মানে কত হবে, 5-এর 2-এর 5 মানে 2 হবে, 5 5 কেটে গেলে, তাহলে দেখা যায় যোগ করলে, তাহলে 1 + 2, ঠিক আছে, যোগ করলে যোগফল হয়, তাহলে আমাদের হিসেবে যোগফল আছে কত, 3, অঙ্কে বলছে সেটা কত, 450, কাটাকুটি করলে 4 15, সরি 3 15 45, মানে 150 গুণ বেশি,
তাহলে সংখ্যাটি আমরা ধরেছিলাম কত 5, 5-এরও 150 গুণ করলে কত হবে 5 15 75 750। বুঝতে পেরেছো কতটা ইজি করে করা যায়? তুমি তোমার করে এক্স ধরবে, কোনো সমস্যা নেই। এক্স এর 20%, এক্স এর 20% এর সাথে 2/5 যোগ করলাম, করলে নাকি 450 পাওয়া যায়। ওকে ব্রাদার, তো এখানে আমরা কাটাকুটি করলে 1/5 অটোমেটিক্যালি পেয়ে যায়গা। তো এখানে কি পেয়ে যাব x/5 পেয়ে যাবো ভাই। এ পাশে আছে 2/5, ও পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাই তো? ও পাশে গেলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়গা। হ্যাঁ কোনটা 3x/5? আচ্ছা সংখ্যার দুইয়ের পাশ ঠিক বলেছে, হ্যাঁ ওরা সঠিক বলেছে, আমি গলতি করে দিয়া। দেখো এখানে কি বলেছে সংখ্যা, তো সংখ্যা তো এক্স, তাহলে সংখ্যার মানে এখানে 2x হয়ে যাবে। হ্যাঁ এক্স ইন্টু 2/5 মানে 2x/5, তাহলে মানে সোজা হয়ে যাচ্ছে না আরো। তো এলসিএম রয়েছে 5, ওই জন্য হচ্ছে না, কারণ এখানে 2x আর এখানে এক্স, কত হচ্ছে 3x হয়ে গেল, আর ইকুয়ালস টু হয়ে গেল 450 কা। এবার তুমি ভাগ করে দাও, 3 দিয়ে কাটলে 3 15 45, এই একই বিষয় ভাই, এক্স ইকুয়াল টু 5 15 75 750। কিন্তু আমি আগে যেটা দেখালাম কনসেপচুয়াল ক্লিয়ার রাখো, এক্স ধরা লাগবে না। নেক্সট একটি ব্যাগে 80টি, আচ্ছা এই অঙ্কটা করে আসলাম, অ্যান্সার হচ্ছে অপশন সি, আর দেখার দরকার নেই। এটাও মানে করে এসছি, এক্সট্রা দিয়েছে নাকি না, এটা আলাদা। দেখো কি বলছে 42টি কমনলিপি কয়েকজন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক বালক 5টি পেলে প্রত্যেক বালিকা পায় 3টি বালিকার সংখ্যা, সরি প্রত্যেকে অপশন করবা বুঝলে, প্রত্যেক বালক 5টি পেলে প্রত্যেক বালিকা পায় 3টি বালিকার সংখ্যা, মানে বালিকার সংখ্যা। সিম্পল আছে, তুমি কিছু করার দরকার নেই, প্রত্যেক অপশন টেস্ট করবা, প্রত্যেক বালক 5টি পেলে প্রত্যেক বালিকা তিনটি পায়, তাহলে বালিকার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে একটা সিম্পল অপশন টেস্ট করবে, কি করবে অপশন টেস্ট কেন। এবার দেখো এখানে 5টা যদি পাই প্রত্যেক বালিকা, এখানে বালিকা আছে, বালিকা যদি আমার 2 হয় তাহলে কত পাবে 3 দুগুণী 6, তাহলে 42 থেকে 6 বাদ দিলে সেটা কি 5 দিয়ে ভাগ যাবে? কারণ আমার দেখো বালক বালক যেটা ভাগ যাবে না, কারণ 5টি করে দিলে বালকের সংখ্যাটা বেরোবে, আর মানুষের সংখ্যা তো আর ভগ্নাংশে বেরোবে না, অর্ধেক বেরোবে না, তাহলে এটা হবে না। তাহলে এবার 4 দেখবো, তাহলে এটা হলো না, 4 ধরলে কত হচ্ছে দেখো 3 4 12, আর 42 থেকে 12 বাদ দিলে কত হয়, এটাই আনসার, 4ই আনসার। 42 থেকে 12 বাদ দিলে 30 হয়, 30 দিয়ে দেখো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ না গেলে তুমি বালকের সংখ্যা পাবো না, তো এটাই আনসার। এটা বোধমূলক আর কিছুই না, এটা বেশি অঙ্ক না, এরকম প্রায় আসে না, একটা লাইন মিসিং আছে হয়তো, হতে পারে এমন। তারপর দেখো একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে কর্মরত অবস্থায় মারা গেল, ভেরি গুড। তাই 24 বছরে যোগদান করে তিনি যদি তার জীবনকালীন বয়সের 4/7 বছর চাকরি করেন, তাহলে তিনি বেঁচে ছিলেন কত? তার মানে কি বুঝতে পারছো, তিনি যদি তার জীবিতকালীন বয়সের 4/7 বছর চাকরি করেন, তার মানে কি ওর মোট, দেখো মোট জীবনকাল হচ্ছে 7, আই এম ক্লিয়ার কার দেতে হয়, আই এম ক্লিয়ার কার দেতে হয় ভাই, নিজেরটা হচ্ছে কেউ জীবনকাল, তাহলে জীবনকাল 7 যখন ছিল তখন 4 বছরও কাজ করেছে, 4 বছর কি করেছে কাজ করেছে আমাদের হিসাবে, কিন্তু সেই 4টা কি আমরা দেখতে হচ্ছে 4। এবার তাহলে বাকি কত আছে 3, বাকি কত আছে এদিকে 3, এই বাকিটা মানে কেন হলো, কারণ তখনও চাকরি পায়নি, 24 বছরে চাকরি পেয়েছে, তাহলে বাকি 24 বছর বেকার ছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেকার ছিল ক বছর 3, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কত বছর 24 বছর, তাহলে কত গুণ বেশি 8 গুণ বেশি। সে যে কি চাকুরি করেন তাহলে তিনি কত, আচ্ছা চাকুরি করেন তাহলে তিনি বেরিয়েছিলেন, আচ্ছা তাহলে দেখো তাহলে টোটাল পেলাম কত 8 গুণ, তাহলে আমরা 7 ধরেছি মানে কত যাবে 7টা, এইটুকু। কে কে বুঝতে পারেনি, এইটুকু মুখে মুখে করা যাবে বুঝতে পারলে, কে কে বুঝতে পারোনি? নেক্সট সবাই বুঝে গেছে। একটা সংখ্যার 25% এর সাথে 150 এর, আচ্ছা একটা সংখ্যার 25% ধরে নাও, এক্স এর 25% মানে কত, হ্যাঁ ডাইরেক্ট, তাহলে 1/4 করলাম, এর সাথে 150 এর 30% যোগ করলে 150 এর 30% কত হয় 45 হয়, সমান সমান বলছে 75, এই গেল। তাহলে এখানে x/4 এলো ইকুয়াল টু, দেখো এখানে প্লাস আছে ওপাশে গেলে মাইনাস, তাহলে 75 থেকে এপাশে মাইনাস হয়ে যায়, 75 থেকে 45 মাইনাস করলে কত হয় 30 হয়, তাহলে x সমান সমান কত হবে 4 × 30 মানে 100, অপশন ডি। নেক্সট এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 গাড়িতে, গন্তব্যের 2/11 গাড়িতে মানে কি টোটাল ডিস্টেন্স যদি 11 হয়, তার ভিতরে 2 অংশ যাচ্ছে কি কি 2 ইউনিট যাচ্ছে গাড়িতে, আর বাকি আছে কত, তাহলে এখনো 9 বাকি আছে। হ্যাঁ
এর বলছে 17/22 অংশ ট্রেনে এবং বাকি 1 হেঁটে যান, তিনি কতটা পথ গমন করলেন। তার মানে এটা কিন্তু সোজা আছে, এটা কিন্তু সোজা আছে। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি এইবার। এবার কি করবো, গাড়িতে এবং এত অংশ ট্রেনেও বাকি 1 অংশ হেঁটে। তাহলে আমরা দেখে নেবো কি, যে টোটালটা এটা টোটাল করবো, 1 মাইনাস করবো। আমরা ধরলাম 1 অংশ হচ্ছে মোট দূরত্ব, 1 অংশ কি ধরে নিলাম, মোট দূরত্ব, ঠিক আছে। বা তুমি যদি এদের এলসিএম ধরে নাও, কোনো সমস্যা নেই, যদি এদের এলসিএম ধরে নাও কোনো ব্যাপার না। তো এদের এলসিএম করলে কত হয়ে যাবে, 22 হয়ে যাবে। তাহলে আমাদের হিসাবে দেখতে পেলাম মোট ডিস্টেন্স কত, 22। তুমি দেখতে পাচ্ছ না, সবাই দেখতে পাচ্ছ না? ঠিক আছে, দেখো তাহলে 22 হচ্ছে মোট ডিস্টেন্স যখন ধরছি আমরা, তার ভিতরে বলছে এক বাকি তার গন্তব্যের 2/11 অংশ। তাহলে 22-এর 2/11 অংশ মানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই তো। তাহলে 11-এর ক গুণ, 2 গুণ, তাহলে উপরে 2-এর সঙ্গে 2 গুণ করে 4 হয়ে যাবে। এবং 17/22 অংশ ট্রেনে, তাহলে 17/22 অংশ ট্রেনে মানে 22-এর 17, টোটাল কত হলো, 21। আর বাকি কত আছে আমাদের হিসাবে, 1 বাকি আছে। আমাদের হিসাবে কি 1 হেঁটে যাচ্ছে, অঙ্কেও বলছে 1, তার মানে বলতে পারি আমরা যেটা মোট ডিস্টেন্স ধরেছি ওটাই মোট ডিস্টেন্স। অ্যান্সার কত হলো, গমন করলেন কত, তাহলে 22 কিলোমিটার। অপশন বি। আর তোমরা যদি মনে করো ভাই যে আমি ওটা ভেবে করবো না, 1 ধরবো, মোট অংশ 1, সেখান থেকে কি কি আছে, 2/11 প্লাস 17/22 যদি আমরা বাদ দিই পেয়ে যাবো কিন্তু। তাহলে 1 মাইনাস কত হয়ে যাচ্ছে এদিকে, 21/22 হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে। তাহলে এখানে কত হচ্ছে, 22 থেকে 21 বাদ দিলে কত হয়ে যাবে, 1/22। মানে 1 এর ভ্যালু হচ্ছে কত, 1, তাহলে 22-এর ভ্যালু কত হয়ে যাবে, 22 হচ্ছে মোট ডিস্টেন্স। অপশন নাম্বার বি। যেটা ইচ্ছা করবা সব দেখিয়ে দিলাম। নেক্সট, 6 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 44 বছর। দেখো তাহলে কি এই হচ্ছে বর্তমান, আর 6 বছর পরে হয়েছে কত, 44 হয়েছে। এবার বর্তমান বয়সের সমষ্টি কত হবে, তাহলে পুত্রেরও 6 বছর কমবে, পুত্রেরও 6 বছর কমে যাবে, আবার পিতারও। তাই 6 থেকে 12 কমলে কত হবে, 44 থেকে 12 কমালে ভাই কত হয়, কত হয়, 44 থেকে 12 কমালে 32। তাহলে এটাই অ্যান্সার, বোধগম্যমূলক, এটা তোমার দিমাগকে ফ্রেশ রাখবে। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এত, তালের গুণফল এত হলে বৃহত্তম সংখ্যাটি কত। আগেরটা ছিল ক্ষুদ্রতম, এটা ছিল বৃহত্তম। তাহলে একটা সংখ্যা ধরে নেবো 4x আর একটা ধরে নেবো 5x। তাহলে এদের গুণফল কত হয়ে যাবে, 4×5 20x স্কোয়ার, 4×5 20x স্কোয়ার। এটার ভ্যালু বলছে কত, 1620। 0 0 কেটে দিলাম, 0 0 কাটলাম, 2 যদি কাটে 8 2 16 81 হলো। শুধু x সমান সমান কত আসবে, এপাশে স্কোয়ার মানে ওপাশে রুট হয়ে যায়, রুট 81 মানে কত হয়ে যায়, x এর ভ্যালু ভাই 9 হয়। অ্যান্সার কি চেয়েছে, বড়টা মানে 5x, তাহলে 5x এর ভ্যালু কত ইন্টু 9, তাহলে 5 9 45। অপশন বি। আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই, এই টাইপের অঙ্ক তোমরা একটা পাবে। নেক্সট, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স সমষ্টি 44 হলে, এবার দেখো এটা পূর্বে ছিল, কি ছিল, 5 বছর পূর্বে 44 ছিল। এবার বর্তমানে তাদের কত হবে, তাহলে এরও 5 বাড়বে আর পুত্রেরও 5 বাড়বে, তো দুজনের টোটাল কত বাড়লো, 10 বাড়লো। তাই 44 আর 10 যোগ করলে কত হয়ে যাবে, 54 বছর। তাহলে বর্তমানে মোট হয়ে যাবে কত, 54। অপশন বি। জাস্ট ভাষা বুঝবে, এটা তোমার দিমাগ সাফ করবে, অন্য অঙ্কের ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা ভালো, প্রায় পরীক্ষা আসে, অনেক ধরনের পরীক্ষা এসছে, পিএসসি তে প্রায়ই আসে। এই যে কটা অঙ্ক আছে সব পিএসসি প্রিভিয়াস এর কোশ্চেন, এখান থেকে ডব্লিউবি কমন করে, ঠিক আছে, ডাটা সহ কমন পেয়ে যায় অঙ্ক। এই জন্য আমি এই জন্যই তোমরা দেখবা করতে করতে অনেক অঙ্কই দেখবা ডাটা সহ কমন পেয়ে যাও, যেটা কেপিতেও হয়েছিল, লেডি কনস্টেবলে হয়েছিল। আচ্ছা, 8 0 0 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট সারিয়ে দাও, 8 3 0 0, ওকে পেলাম। এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের, ক্ষুদ্রতম 4 অঙ্কের কোনটা হতে পারে, ক্ষুদ্রতম মানে কি, তুমি যদি ভাবো যে 0 0 3 8, এটাকে তো হয় 22 দাম নেই, তাহলে 4টে সংখ্যা হলো, হলো না, তাহলে কি করব, তাহলে আমরা দেখবো শূন্যগুলো বাদ দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা দেখছি 3, আর শূন্যগুলোকে তারপরে বসাবো। শূন্য থাকলে শূন্যগুলো বাদ দিয়ে সবচেয়ে ছোট সংখ্যাটা করবে, তারপরে তাই শূন্য বসিয়ে ছোট সংখ্যা করে করতে হবে, হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে ভাই, এটা বিয়োগ করলে দেখো 8 আর কয় দাও, 0 মানে 10, 2 দাও হাতে রইলো 1, 0 1, 1 আর কয় দাও 9 দাও হাতে রইলো 1, 1 1 আর কয় দাও 2 দাও, আর এদিকে রয়েছে হাতে নেই কিছু, এখানে 5, তাহলে 52 92 কোনটা আছে, অপশন নাম্বার ডি। ক্লিয়ার করতে পারছি তো, এই অঙ্কটা আসে কিন্তু, বলবা নেই কারেগা ভাই, এটা আসে একটা, আর একটা আসে কি প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দিয়ে। নেক্সট, একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, এইটাই আসে, খুব আসে, খুব আসে, কিন্তু সোজা 29 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করো, তো সাদাটা 56, এটা ভাগ দেবো, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যেটা ভাগছে সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করলে দেখবো ভাগশেষ কত আসছে। তো কত আসছে এখানে, 29 মানে
8 দুগুণী 16, 3 8 24, 24 পর্যন্ত, তাহলে কত আছে বাকি? 5, অবশিষ্ট থাকছে 5, এটাই অ্যান্সার, অপশন নাম্বার বি। তারপরে দেখো এটা এটা ক্যালকুলেশন করে ভাই, হ্যাঁ ক্যালকুলেশন করো। তো 2 পূর্ণ 1-এর 7 মানে কত? 7 14 15/7, 15/7 সব করা কি করে? গুণাকারে লিখে দেবো। তাই 3 দুগুণী 6 7, 7/2 হবে, 7/2 কি লিখবো আমরা? 2/7 লিখবো, তাই তো? 7/2 কি লিখবো? 2/7 লিখবো তো? হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। এটা একটা পার্ট গেল। প্লাস কি বলছে, তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি? 15 × 30/7 লিখতে পারি নাকি? 7 না না, 15 30/7 49। তারপরটা কত হচ্ছে? এই দুটো করো, এই দুটো করো, প্লাস আছে। তাহলে দেখো 3 তেরো 39 আর 2 41/3। ওকে, ভেরি গুড ভাই। আর নিচে ভাগাকারে আছে, গুণাকারে করলে উল্টে যাবে, এটা মানে ভাগ কিন্তু। তাহলে দেখো 3 15 45 আর 4 কত হয়? 49 উল্টে গেলে 15/49, এই একটা আসলো। ওকে, প্লাস দেখো প্লাস কি আছে, এটা করো, পরে পরেরটা করো। মাইনাস, আচ্ছা মাইনাস আছে, বলো কি আছে? 7 56 আছে, 62/7। ওকে, ইন্টু 3 অক্ষে 3, সরি 3 দুগুণী 6 আর 7, তাহলে উল্টে গেলে 3/7। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে 49 কমন আছে, তাহলে এলসিএম করতে গেলে কি করব? এলসিএম করতে গেলে দেখো 3 একটা এক্সট্রা পড়ছে, তাহলে 49 × 3 এলসিএম। এটা বোঝো তো নাকি? দেখো এটাও 749 আছে, এটাও দেখো, এটাকে আমরা যদি এটাকে দেখি, আমরা লিখবো নাকি না ভেবে থাক, লিখতে হবে। তাহলে কেটে দাও, কেটে দাও, সব থেকে ইজি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এলসিএম দেখো প্রত্যেকের 749 চলে আসছে, এটা গুণ করে দিচ্ছি 749, এখানে 15 দুগুণী 30 ছিল, প্লাস এখানেও দেখো 49 আছে, তাহলে 5 41 কত হয়ে যায়? 5 অক্ষে বা 4 5 20, তার মানে কত? 205 এই এলো। আর এখানে মাইনাস আছে, দেখো এও 749 কিন্তু এদের এলসিএম, তাহলে আমার দেখার দরকার নেই, ওই জন্য কিন্তু 49 লিখে দিলাম ডাইরেক্ট, এক লাইন কিন্তু কম করছি আমি। তাহলে উপরে গুণ করে দাও, 3 দুগুণী 6 থাকছে, এটা তাই না? 49 যখন এলসিএম দেখার টাইম নেই। এবার দেখো তুমি ক্যালকুলেশন করলে, আগে যোগ করো। আর এটা 62, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 62 × 3 তো 186। যোগ করো, যোগ করলে কত আসে? তাহলে যোগ করলে কত আসে? 205 আর 30 যোগ করলে 235 মাইনাস 186/49 করলে কত আসছে? বিয়োগ করলে 49/49, কাটাকুটি করলে কত হবে? কিছু ভাগ করলে 1, 49 49, এক অ্যান্সার। যা বাবা, অপশন ডি। হ্যাঁ, এইসব অঙ্ক তো ক্যালকুলেশন ছাড়া কিছু না। 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। দেখো আগের দিন কি ছিল? শুধু উৎপাদক, এটা কি আছে? মৌলিক উৎপাদক, বুঝতে হবে কিন্তু। মৌলিক উৎপাদকটা সোজা, আর পরীক্ষায় তোমাদের মৌলিক উৎপাদকই আসে। আর আগের দিন যেটা করেছিলাম, কি করেছিলাম? হ্যাঁ, তো এখানে যে মৌলিক হ্যাঁ, মৌলিক উৎপাদক দেখাটা আছে, মৌলিক উৎপাদক আর একটা এমনি উৎপাদক। ওই উৎপাদক হলে কিন্তু ভাই টাইমটা বেশি নেবে। ঠিক আছে, এই উৎপাদকটা দেখো কি হচ্ছে। তাহলে 561 করলে কি হবে? কত হচ্ছে? 561 যদি করি, 3 দিচ্ছি, তাহলে 3 অক্ষে 3, 26, 3 8 24, 2 3 7 127, আবার যাচ্ছে মনে নাকি? আর যাচ্ছে 17 আর 11, তাই হলো। এবার বলছে কি, তাহলে এর যোগফল শেষ, তাহলে কত হচ্ছে যোগফল? 31 অ্যান্সার। ঠিক আছে, 3 + 17 + 11। আর তোমরা বিভাজ্যতার নিয়ম জানো তো, আবার কি? বিভাজ্যতার নিয়ম জানি তো হয়ে যাচ্ছে। দেখবে দেখবে, ওই মাথায় রাখবে 7 17 13 11 তো চিনতে চেনা যায়, যেগুলো একটু ওঠভাট। দেখো 50 জন বালক বালিকার মধ্যে 280টি লেবু এমন ভাবে ভাগ করা হলো যেন প্রত্যেক বালক 5টি, প্রত্যেক বালিকা 7টি করে লেবু পায়। বালিকার সংখ্যা কত? আচ্ছা, এখানে কি বলতো, 50 জন বালিক বালিকা, তুমি অ্যালিগেশন করতে পারো এখানে। তাহলে 5টি বালক যদি 50টা করে হতো, দেখো 5টি বালক যদি 50টা করে হতো, তাহলে কি হতো? তাহলে হতো কত? 250টা লেবু।
আর এদিকে 7 দিয়ে ধরলে 7, এখানে 7 থেকে বালিকারা যদি ধরলাম যে প্রত্যেকটাই বালিকা হলে 7 থেকে যদি পেতো তাহলে 5 7 25, 350 হতো। আর এদিকে বলছে 28। একটা করে শূন্য আউট করে দেবো, প্রত্যেকে শূন্য যখন আউট করে দাও বিয়োগ বিয়োগ করতে সুবিধা। তো শূন্য করে আউট করে দেবো একটা করে সবার। তাহলে দেখো বিয়োগ করতে সুবিধা, বিয়োগ করলে এখানে 7 আসছে, 25 আর 8 ডিফারেন্স কত, 3 আসছে। 7:3, ঠিক 7:3। তো টোটাল কত আসছে 10, আমরা বলছি 10, অঙ্কে বলছে কত 50 জন। কত গুণ বেশি, 5 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে, তাহলে এটা 7 মানে কত যাবে 5 7 35, আর 3 মানে কত যাবে 3 5 15। অ্যান্সার কোনটা চাইছে, বালিকার সংখ্যা, বালিকা কটা তাহলে 15টা, 15টা অ্যান্সার অপশন নাম্বার এ। বালক বললে 35, বালিকা বললে 15টা। এই অঙ্কটা তোমরা পাখির পায়ের মতো করে দেবো, কি করে, আমরা ধরে নেবো কি 5টা করে দাও। অ্যান্সার কি চেয়েছে বালিকা, বালিকা চেয়েছে মানে যখন বালিকা চাইবে তখন আমরা কোনটা করব, উল্টোটা বালকটা করব। ধরে নিলাম 5টা করেই পাও, মানে 5টা করেই পাচ্ছে। যদি 5টা করে পেতো তাহলে কত পেতো, 5 5 25, 250টা পেতো। কিন্তু ওরা পাচ্ছে কত, 80টা। এবার 30টা কেন বেশি আছে, এই জন্যই বেশি আছে কারণ এখানে দেখো এই 7টাকেও আমরা 5 ধরেছি, তাহলে এখনো কত করে বাকি, একটা বালিকার এখনো 2টো করে বাকি, তাই 2 দিয়ে কাটলে কত 15, অপশন এ। ঠিক আছে, নেক্সট। সেট আসে না, না আসলে আর কি করে, যেটা জানা সেটা করতে হবে। দুই সংখ্যার গুণফল এত এবং ভাগফল 7, সংখ্যা দুটি কি, এটা এটা মনে আছে তো নাকি, না এটা মনে নেই, যে গুণফল আর ভাগফল দিয়ে থাকলে বড় সংখ্যা বের করে দিলে কি বলে, এই বলো কে পারবে। দেখো রুট ওভার, দেখো স্কয়ার না রুট, ঠিক আছে, এটা হচ্ছে বড় সংখ্যা, আর ছোট সংখ্যার নিয়ম কি, রুট ওভার ভাগ 7, ঠিক আছে, ভাগ বা এই দেখো, তাহলে গুণ করো, এটা গুণ করলে কত আসছে দেখো, বলো ভাই কত আসবে। দেখো তুমি এটা গুণ করার দরকার নেই, গুণ না করে কি করবে, একে 7 দিয়ে ভাগ করো, তাহলে তোমার ইজি হয়ে যাবে। কারণ আমি 7 যখন দেখতে পেয়েছি আর এখানে ভগ্নাংশ নেই মানে কি, 7 দিয়ে ভাগ করলে, এটাকে 7 দিয়ে ভাগ করে ছোট করে নাও না, এখানে ভাগ করে তো বুঝতে পারো কত হয় এটা, 205 না 225, 205 কখনো সম্ভব না, 225। এবার 225 যদি হয় তুমি ভাবো, তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই কত হয়ে যাবে, 225 ইন্টু 7 গুণ 7। কি বুঝলে, এটাই তো আমরা টেকনিক লাগাবো। তাহলে এখানে কি হলো, 225 মানে কার রুট, 15 রুট বেরিয়ে গেল, ইন্টু 2 7 মানে কত হয়ে যাবে, একটা 7, তাহলে 7 15 কত হয়ে যায়, 105 একটা সংখ্যা পেলে। আর এদিকে কি পাচ্ছ, 225 মানে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে 105 আর 15 কোনটা আছে, বুঝতে পারছি, এইগুলো তো বুঝতে হবে যে হ্যাঁ, এ তো স্বাভাবিক, এ তো স্বাভাবিক জিনিস। ও হ্যাঁ, ও একটা ভালো একটা ক্লু দিয়েছে, ঠিকই বলেছে ও। এগুলো দেখে করবে যে 7 আছে মানে কি, 7 দিয়ে ভাগফল যদি বলে 7, তাহলে অবশ্যই 7 দিয়ে সেটা ভাগ যাবে। কারণ কি, যাকে আমি ভাগ করছি অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, নাহলে কি হয় নাকি। আর যে ফরম্যাটটা বলে ফরম্যাটটা মনে রাখবে। হুম, 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার যোগফল। 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার যোগফল মানে কি, প্রথমে তুমি বড় সংখ্যাটা বের করো, বা 430, তারপরে কি করলে তুমি 340, আর কি করবে 304। 3 অঙ্ক বাজক বলছে, দেখো এত দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যা, তাহলে আর একটা হবে কি 403, আর কিন্তু হবে না। এবার যদি জিরোর জায়গায় আর একটা অন্য সংখ্যা থাকতো, এখনো দুটো বাড়তো, তাহলে যোগ করলে কত হচ্ছে, 4 আর 3 7 আসছে। 7 একটা অপশনে দেখতে পাচ্ছ, অপশন বি, আর দেখবো না। ঠিক আছে, একটা অপশনে দেখতে পাচ্ছ, ওটাই আসবে, তুমি করে দেখো এবার। নেক্সট, বিসিএস না পিএসসি। 10 বছর আগের পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ ছিল, তাই রেশিও করলে কত হবে, 3 4 12 1 13, 13/3 মানে নিশ্চয়ই বাবা ছিল 13, আর 3 হচ্ছে বাবা ছেলে, তাই তো। তাহলে দেখো 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 পূর্ণ 3 7, 2 পূর্ণ 3 7 মানে কত, 7 2 14 আর 3 কত, তাহলে 17:7। ঠিক আছে, এবার ডিফারেন্সটা কি সেম আছে, দেখো এরও 4 আছে, কত সোজা অঙ্ক করে দিয়েছে, আর ডব্লিউবিতে দেখবো সেমই থাকে, দেখবো তোমার প্রিলিমিনারিতে এরও সেম আছে 4, এরও সেম আছে 4, কিন্তু এটা কি 10 বছর আগে আর 10 বছর পরে, টোটাল বছর কত
এখানেও 10, এখানে 10, টোটাল 20। তা আমরা যেটা বলছি 4, সেটা মানে কিন্তু ডিফারেন্স কত? 20। কত গুণ বেশি? 5 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? বর্তমানে পিতা পুত্রের, যাই হোক তো আমরা আগেরটা বের করি। তাহলে এখানে 20 মানে কত কি চেয়েছে? পিতা পুত্রের বয়স সমষ্টি, যাই হোক। তো এখানে কত আসছে? সিম্পলি তোমরা এটা করতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে 13 আর 3 কত হয়? 13 আর 3 16। তাহলে 5 16 80। 80 ছিল কি 10 বছর আগে। এবার বর্তমানে কত করে বাড়বে? দুজনের 10 করে বাড়লে 20 বাড়বে। তাহলে আগে কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার করেছি। একজনের 10 না, বাড়লে তো 10, এরও 10 বাড়বে, ওরও 10, টোটাল কত বাড়ছে? 20 বাড়ছে। তাহলে 100 বছর, অপশন বি। ওই জন্য এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে ভালো হচ্ছে। আচ্ছা 27 দাগ দাও কি বলছে? অর্ধেক ভর্তি অবস্থায় কোনো বালতির ওজন 70। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, ভালো লাগে আমার করতে খুব, এই টাইপটা। আচ্ছা সিকি মানে বোঝো তো নাকি? আচ্ছা সিকি মানে 25 পয়সা, মানে 4 ভাগে রাখবো, ঠিক। অর্ধেক ভর্তি অবস্থায় কোনো বালতির ওজন 70, তাহলে অর্ধেক ভর্তি আছে, ঠিক আছে। অর্ধেক ভর্তি আছে যখন, তখন ওয়েট বলছে 70 কেজি, ঠিক আছে। সিকি অংশ খালি অবস্থায় জল ভরা। সিকি অংশ মানে কি? 4টে ভাগ করলাম, মানে কি এই পর্যন্ত ভরা আছে, ঠিক আছে, এই পর্যন্ত ভরা আছে, ওপরটাও খালি, এই পর্যন্ত ভরা আছে, আর এইটা খালি আছে, এটা কিন্তু খালি, এখানে জল নেই, ঠিক আছে। জলটা আছে এই পর্যন্ত, এই পর্যন্ত জল আছে, ওকে, ঠিক আছে। কি বলছে তখন? তখন কত কেজি ওয়েট বলছে? সিকি অংশ খালি অবস্থায় জল ভরা বালতির ওজন 80 কেজি। এখানে আবার কত? 80 কেজি। তার মানে তুমি একটা সিম্পল লজিক ভাবো ভাই, যে কি টোটাল কটা অংশ আছে? 1টা 2টো 3টে, ঠিক তো? তাহলে 3টে অংশ ছিল যখন, তখন দেখতে পাচ্ছি ওয়েট ছিল কত? 80, ঠিক। আর দেখো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? কত? 10। তার মানে বলতে পারি কি, যে এক একটা অংশ 4টে অংশে ভাগ করেছি, তাহলে এক একটা অংশ মানে 10। তাহলে এখানে টোটাল কটা অংশ আছে? 1টা 2টো, অর্ধেক রয়েছে মানে কি 2টো। তারা এই দুটোর ওয়েট কত? জলে শুধু জল, শুধু জল কতটুকু আছে? 10 10 20 লিটার। তাহলে 70, দেখো আমার টোটাল ওয়েট কত পেয়েছিলাম? 70। টোটাল ওয়েট যদি অর্ধেক অবস্থায় 70 হয়, তার ভিতরে জল কতটুকু পেলাম? 20। 20 যদি জল হয়, তাহলে বালতির ওয়েট কত ভাই? তাহলে 50 বালতির ওয়েট থেকেই যাবে, 50 বালতির ওয়েট থেকেই যাবে। এরা বলছে 2/5 ভর্তি অবস্থায় পাত্রের ওজন কত? তাহলে 50 তো ওজন থাকবেই, সঙ্গে কি 2/5। তাহলে টোটাল ওয়েট কত হবে? দেখো এক একটা যদি 10 হয়, তাহলে টোটাল কত? 10 10 10 40। এবার বলছে 40-এর 2/5 মানে কত? 2/5 করলে কত আসবে? 5 আর চলবে 16। তাহলে 50 প্লাস জল 16 আছে, তাহলে টোটাল ওয়েট কত দাঁড়াবে? কে কে বুঝতে পারোনি? খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, আর বোঝা উচিত। নেক্সট। হ্যাঁ, আমি একদম কনসেপ্ট দিয়ে বালতি আঁকিয়ে দেখিলাম। এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 পুত্রকে, অবশিষ্টের 1/3 স্ত্রীকে এবং বাকি সম্পত্তির সমান ভাগে 2 কন্যাকে দিলেন। আচ্ছা, প্রতি কন্যাকে এত টাকা দিলে তার সম্পত্তির মোট মূল্য কত? তুমি উল্টো দিক দিয়ে করতে করতে যেতে পারো এই অঙ্কটা, জানো তো। তুমি যদি মনে করো উল্টো দিক দিয়ে করতে করতে যাবে, একবার অ্যান্সার বেরিয়ে আসে, ঠিক আছে। আর আর যদি মনে করো না আমরা যেভাবে করি গতানুগতিক, সেটাও করে দিতে পারি, কোনো ব্যাপার না। আগের অঙ্কগুলো যেগুলো করে আসলাম না, আমরা যদি মনে করি যে উল্টো দিক দিয়ে করতে করতে যাবো, করা যায়, ঠিক আছে। যাই হোক, ওটা করছি না। এখানে কি বলছে? যে এলসিএম বের করবো। 3, এলসিএম থেকে বড় কথা গুণ করলে সবচেয়ে ভালো হয়, তো এলসিএম বের করো, অসুবিধা নেই। গুণ মানে এলসিএম 3 কত? 12। আচ্ছা 12-র ভিতরে বলছে এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 পুত্রকে দিল। 1/4 যদি পুত্রকে দিয়ে দেয়, 12-র ভিতরে 1/4 পুত্রকে দিল, তাহলে 1/4 মানে কত? 3 দিয়ে দিল। 1/4 মানে 12, 1/4 মানে 3 দিয়ে দিল। আর 3 যদি দিয়ে দেয়, তাহলে রয়েছে কত? আর 9 রয়ে আছে, আর 9। সেই রয়েছে 9, সেই অবশিষ্ট রয়েছে 9, তার ভিতরে 1/3 স্ত্রীকে দিল। 1/3 যদি স্ত্রীকে দেয়, তাহলে বাকি সম্পত্তি কত আছে? 1/3 দিলে 2/3 আছে। 2/3 মানে 3 × 9 6 পড়ে আছে, কত আছে? আর 6 পড়ে আছে। এবার সেই বাকি সম্পত্তি সমান ভাগে 2 কন্যাকে দিল, তাহলে 6 যদি 2 ভাগে ভাগ করো, কত করে পাবে? 3 অংশ করে পাবে। তাহলে প্রতি কন্যাকে এত, তাহলে 3-এর ভ্যালুই এইটা। একটা কন্যা মানেই 34 30, এইটা, ঠিক আছে। তাহলে এটা দেখো ভাগ করলে কত যাচ্ছে? যাচ্ছে কি এত টাকা দিয়ে তার মোট সম্পত্তি কত? তাহলে মোট সম্পত্তি কত? তাই 3 মানে যদি এটা হয়, তাহলে 12 মানে কত? গাড়াগুড়ি করো, 3 4 12। এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার। খুব সুন্দর পাট পাট করে করানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এটা 3 করে কিন্তু। তাহলে এখানে দেখো 4 শূন্য তো শূন্য আছে, আর 3 4 12, একটা মাত্র দেখতে পাচ্ছি, অপশন এ।
এবার তাছাড়া ডি দেখো অবশ্যই পুরোটা করবে, কারণ কোনোটি নাই কিন্তু অ্যান্সার আছে। নেক্সট দেখো, 5টি কাঠের আলমারি ও 8টি স্টিলের আলমারির মোট মূল্য এত টাকা, এবং 8টি কাঠের আলমারি ও 4টি স্টিলের আলমারির মোট দাম এত টাকা হলে একটি স্টিলের দাম কত? দেখো এই অঙ্কটা কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? যে 5টি কাঠের দেখো 5টি 8 4 12, হ্যাঁ করতে হবে, কিছু করার নেই। দেখো 5টি কাঠের আলমারি প্লাস এদিকে আছে 8টি স্টিল, 8 সমান সমান ওই যে একটু গুণ টুন করতে হবে, আর কিছু করার নেই ভাই, ঠিক আছে? গুণ করে মরতে হবে, তাছাড়া কিছু না। আর এখানে কি বলছে 8টি কাঠের আলমারি, তাহলে 8টি কাঠের আলমারি প্লাস 4টি স্টিল আলমারি, তো এস দেখলাম স্টিল আলমারির মোট মূল্য এত টাকা। এবার ধর কোনটা অ্যান্সার চেয়েছে, স্টিল চেয়েছে, মানে কোনটাকে সমান করব? কাঠটাকে সমান করব। তার মানে কি এর সঙ্গে কত গুণ করতে হবে? এর সঙ্গে 5, এর সঙ্গে 8 গুণ করে নতুন অনুপাত নিয়ে আসতে হবে। তাহলে এখানে 8 গুণ করলে 5 আর 40 এ প্লাস 8 আর 64 ইকুয়ালটা গুণ করতে আর কিছু না, 8 0 0 4 32 2, হাতে রইল আমার 3, 8 2 16 আর 3 19, হাতে রইল আমার 1, 8 নং 72 আর 1 73 3, হাতে রইল 7, 3 আর 24 আর 7 31, এটা এলো। এবার পরের শর্ত করো, 5 গুণ করেছো 5 আর 40 প্লাস 4 5 আর 20 স্টিল সমান সমান 5 0 0, আর 5 2 10 0, হাতে রইল 1, 5 7 35 আর 1 36 6, হাতে রইল আমার 3, 5 2 10 আর 3 13, হাতে রইল 1, 4 5 20 আর 1 21, এই আসলো। এবার ক্যালকুলেশন করলেই তুমি একবারে চলে আসবে, জাস্ট তোমাকে করতে হবে আর কিছু না, জাস্ট কি বলতো ক্যালকুলেশন, এখানে জটিলতা কিচ্ছু নেই। তাহলে মাইনাস হয়ে গেল সব চিহ্নের পরিবর্তন, এটা কেটে গেল, প্লাস মাইনাস করে কাটো, 40 কেটে গেল, আর এখানে 64 থেকে 20 বাদ দিলে কত হবে? 44 আর এই 44 না এস ধরেছি, সমান সমান এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0 কত 0 2 1 লাখ 320, 1 লাখ 320, 1 লাখ 320 ঠিক লিখলাম তো নাকি? ও 10,000 হয়ে গেছে, 10,320 হয়ে গেছে, 1 লাখ 320, 1 লাখ 320, এটা ঠিক আছে? 44 কাটাকুটি যাচ্ছে না, কাটলে কত হচ্ছে? দেখো একটা সিম্পল লজিক বুঝবে, 2280 আসছে, তাহলে কাটাকুটি করলে 2280 আসবে, 2280, অপশন নাম্বার ডি। ঠিক আছে, কাটাকুটি খেলা আর কিছু না, অঙ্কটা যে বিশাল আহামরি কিছু থিওরি আছে তা না, ছোটবেলা যে দুটি সংখ্যার যোগফল 10 তাদের গুণফল এত, সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত? কিছু করার দরকার নেই, তুমি এমন দুটো সংখ্যা বের করো যাদের কি যোগফল 10 থাকবে, এরকম টাইপের অঙ্ক থাকে, গুণফল 24, তো তুমি একবারে চলে আসবে, তোমার একবারে মাথায় আসবে 4 6 24, তাহলে যদি যোগফল 10 হয় আর গুণফল 24 হয়, তাহলে একটা হচ্ছে 6, একটা হচ্ছে, তাহলে এদের অনন্যক মানে কি উল্টে যাবে, এক বাই হয়ে যাবে, তাহলে 1/4 একটা সংখ্যা, আর আর যোগ 1 6 হয়ে যাবে, তাই যোগ করলে কত হবে? এদের এলসিএম হয়ে যাবে 12, আর এখানে তাহলে কত আছে? 12 যদি হয় 3 + 2 মানে 5/12, অপশন নাম্বার বি। নেক্সট, নেক্সট দেখো, যেটা বলে সেটা করে দিলেও হয়ে যাবে, কারণ দেখো এখানে যদি গুণফল আছে, দেখো আমরা তো দেখো শর্টকাট, আগে একটু করে দিলাম, এটা হচ্ছে শর্টকাট, আগেরটাও ওইভাবে করা যেত। দেখো এখানে কেন বলো তো, আমি ধরলাম এক্স একটা সংখ্যা, আর ধরলাম ওয়াই, ওকে ব্রাদার আই ক্লিয়ার कर देता है, এটা কেন হয়? একটা এক্স একটা ওয়াই থিওরি বলছি, তারপরে তোমরা শর্টকাট করবে, 1x প্লাস ওয়াই 1/y, এই তো করি। তো এটা যদি ক্যালকুলেশন করি কি হয়ে যায়? এক্স ওয়াই, আর তাহলে কি হয়ে যায়? ওয়াই প্লাস এক্স হয়ে যায়, এক্স প্লাস ওয়াই হতে হয়, তার মানে কি হলো? সমষ্টি বাই গুণফল এলো, তাই সমষ্টি কত? 10/24, তো সমষ্টি বাই গুণফল মানে ওদের অনেক অনন্যকের যোগ, ঠিক আছে? সংখ্যা দুটির সমষ্টি বাই গুণফল মানে কি হয়? অনন্যকের গুণফল। তো আগে যে অঙ্কটা করেছিলাম ওটাও সেম রুলস করলেও কিন্তু চলে আসতো আমাদের, তাই না? আগেরটা একটা সংখ্যা ছিল না যে এদের গুণফল না কি একটা ছিল, এরকম কিছু। তাহলে এটা করলে কত হচ্ছে? 5/12, অপশন নাম্বার এটা। নেক্সট দেখো, একটি খুঁটির
10% জলের নিচে এবং অবশিষ্ট 18 জলের উপরে, কিছু আছে বলো এটা, এটা অ্যান্সার। দেখো 10% যদি জলের নিচে থাকে তাহলে অবশিষ্ট হলে কত, 90% আছে, আর সেই 90% মানে 18, তাহলে 100 মানে কত, মোট দৈর্ঘ্য যেহেতু 5 18 90, 5 20 100, 20 অ্যান্সার, অপশন নাম্বার সি। 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত, এটা মুখস্থ রাখতে বলেছিলাম, বলো। কটা আসছে? হ্যাঁ, দুটো 28, আমি এগুলো মুখস্থ করতে বলেছিলাম 25 পর্যন্ত আর 50 পর্যন্ত। একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 36, সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করে, তাহলে 3 14 42, এটা নিয়ে কাজ নেই, তাহলে 14 36 ভিতরে কবার যাবে, দিয়ে অবশিষ্ট কত যাচ্ছে দেখো, 14 দুগুণে 28, 3 14 42 বেশি হচ্ছে 28, 28 আর কয় দাও, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে 8 দাও, তাহলে 8 হয়ে যাবে এক্সট্রা, মানে অবশিষ্ট 8। নেক্সট, 20 থেকে 35 মধ্যে মৌলিক সংখ্যা, বলো কটা হবে, এগুলো করাবো না, কত অ্যান্সার শুধু তাই বলো। 204, এগুলো করাবো না, এগুলো কিছুই না, তোমরা খুঁজবে মৌলিক সংখ্যা আর যোগ করবা। দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটি 3 গুণ সমান ছোট সংখ্যাটি এত গুণ, তো যখনই বলি এত গুণের সমান এত গুণ, তাহলে উল্টোটা হয়ে যাবে এদের রেশিও, তাহলে বড় সংখ্যাটা 4 আর ছোট সংখ্যা 5, 3:2, তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে, সমান সমানটা 5:2 অনুপাত করে দেবো, 5:3 হয়ে যেতে, বড় সংখ্যাটা 5, ছোট সংখ্যাটা 3। ওকে, ছোট সংখ্যাটি কত, আচ্ছা এদের যোগফল দেখতে পাচ্ছি 5 আর 3 8, অঙ্কে বলছে সেটা 128, কত গুণ বেশি দেখা যাক, 8 কে 8 6, তাহলে 16 গুণ বেশি, 8 8 ষোলো 128 হয়, তাই 16 গুণ বেশি, ষোলো সংখ্যাটা বলেছে মানে কি 3, 3-এর, তাহলে আমাদের থেকে 16 গুণ বেশি, তাই 3 16 কত হয়ে যাবে 48, অপশন ডি। নেক্সট, এই 35টাই ছিল, হয়ে গেল তো, বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে নাকি, এই